Hey everyone, this is Gita and welcome you all to my channel. In today's class, I'm going to tell you some important, beautiful sentences from Bengali to English which are very useful in our everyday life. The first example is সে আমার শত্রু সে আমার শত্রু শত্রু এর ইংলিশ হচ্ছে ফো শত্রু ফো তো সে আমার শত্রু হি ইজ মাই ফো সে আমার শত্রু হি ইজ মাই ফো ওকে সে বয়স্ক মহিলাকে বিদ্রূপ করলো কাউকে বিদ্রূপ করা ব্যঙ্গ করা এর ইংলিশ হচ্ছে স্নেয়ার বা জিয়ার মানে হচ্ছে বিদ্রূপ করা স্নেয়ার মানে হচ্ছে কাউকে বিদ্রূপ করা তো সে বয়স্ক মহিলাকে বিদ্রূপ করলো ইংলিশটা হবে হি জিয়ার্ড এট দ্য ওল্ড উমেন হি জিয়ার্ড এট দ্য ওল্ড উমেন এই জিয়ার শব্দের পরে আমরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাট প্রেপোজিশনটা ইউজ করি জিয়ার অ্যাট হয় তো যেহেতু করলো সে বয়স্ক মহিলাকে বিদ্রূপ করলো অর্থাৎ সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে এই জন্য জিয়ারটা জিয়ার্ড হয়ে গেছে হি জিয়ার্ড এট দ্য ওল্ড উমেন ওকে চলো পরেরটা দেখে নেই দুষ্টু ছেলেটি আমার দিকে পাথর ছুঁড়ে মারলো আচ্ছা এই যে দুষ্টু ছেলে বললাম দুষ্টু ছেলে ইংলিশ হচ্ছে উইক বয় ওকে WICK উইক কথার অর্থ হচ্ছে দুষ্টু তাই তো দুষ্টু ছেলেটি দ্য উইকড বয় আমার দিকে পাথর ছুঁড়ে মারলো থ্রিউ স্টোনস এট মি থ্রিউ মানে ছুঁড়ে ফেলেছিল ওকে ছুঁড়ে ফেলেছিল থ্রিউ স্টোনস এট মি তো পুরো সেন্টেন্সটা হবে দ্য উইকড বয় থ্রিউ স্টোনস এট মি দ্য উইকড বয় থ্রিউ স্টোনস এট মি দুষ্টু ছেলেটা আমার দিকে পাথর ছুঁড়ে মারলো দ্য উইকড বয় থ্রিউ স্টোনস এট মি ওকে পরে দেখো বিনা কারণে আমার সাথে কথা বলছো কেন আচ্ছা বিনা কারণে ইংলিশটা হবে ফর নো রিজন অথবা ফর নো কজ ওকে বিনা কারণে ফর নো কজ বা ফর নো রিজন তো বিনা কারণে আমার সাথে কথা বলছো কেন ইংলিশটা হবে হোয়াই আর ইউ টকিং এট মি ফর নো কজ হোয়াই আর ইউ টকিং এট মি ফর নো কজ বিনা কারণে আমার সঙ্গে কথা বলছো কেন হোয়াই আর ইউ টকিং এট মি ফর নো কজ রাইট চলো পরেরটা দেখি সে আঙ্গুল তোলার কাজে দ্রুত কিছু লোক আছে দেখবে মানে অন্যের কথায় খুব বেশি আঙ্গুল দিতে অর্থাৎ নাক গলাতে পছন্দ করে এমন অনেক আছে তো এটাকে ইংলিশে আমরা দুই রকম বলতে পারি একটা হচ্ছে কুইক এট ফিঙ্গার আর একটা হচ্ছে স্কিলফুল এট ফিঙ্গার আবার বলো সে আঙ্গুল তোলার কাজে দক্ষ বা পারদর্শী ইংলিশটা হবে হি ইজ কুইক এট ফিঙ্গার অথবা হি ইজ স্কিলফুল এট ফিঙ্গার ওকে তারপরে সে অঙ্কে পারদর্শী তুমি যে কোনো কাজে পারদর্শী হতে পারো সবার মধ্যে কিছু না কিছু গুণ থাকে সবাই কোনো না কোনো একটা কাজে পারদর্শী থাকে হ্যাঁ তো ওই যে কোনো একটা কাজে পারদর্শী হওয়া এটার ইংলিশ হচ্ছে গুড এট তো সে অঙ্কে পারদর্শী কি হবে হি ইজ গুড এট ম্যাথমেটিক্স হি ইজ গুড এট ম্যাথমেটিক্স সে অঙ্কে পারদর্শী সে বিজ্ঞানে পারদর্শী হি ইজ গুড এট সায়েন্স ওকে তারপরে তোমার ফলাফলে আমি খুশি তোমার ফলাফলে আমি খুশি খুশি ইংলিশ তো গ্ল্যাড ওকে আর তোমার ফলাফলে এটা ইংলিশ হবে এট ইউর রেজাল্ট তোমার ফলাফলে এট ইউর রেজাল্ট তো তোমার ফলাফলে আমি খুশি আই এম গ্ল্যাড এট ইউর রেজাল্ট আই এম গ্ল্যাড এট ইউর রেজাল্ট তোমার ফলাফলে আমি খুশি আই এম গ্ল্যাড এট ইউর রেজাল্ট ওকে সে তার ভাইয়ের দোষ উপেক্ষা করেছিল আচ্ছা কারো দোষ উপেক্ষা করা এর ইংলিশ হচ্ছে কনিভ CONNIVE কনিভ মানে দোষ উপেক্ষা করা মানে কি কেউ কোনো একটা দোষ করেছে এবার আমি নিজের বলে তার দোষটাকে উপেক্ষা করলাম বা দোষটাকে ঢেকে দিলাম যে না সে দোষ করেনি এই যে কারো দোষটা ঢেকে ফেলা বা দোষটা উপেক্ষা করা এটার ইংলিশ হচ্ছে কনিভ ওকে তো সে তার ভাইয়ের দোষ উপেক্ষা করেছিল এটা হবে হি কনিভড এট হিজ ব্রাদার্স ফল্ট ভাইয়ের দোষ ব্রাদার্স ফল্ট ওকে আর সে কি করলো দোষটাকে উপেক্ষা করলো মানে ঢেকে দিল হি কনিভড এট হিজ ব্রাদার্স ফল্ট হি কনিভড এট হিজ ব্রাদার্স ফল্ট মানে সে তার ভাইয়ের দোষটাকে ঢেকে দিল বা উপেক্ষা করলো ওকে আচ্ছা তোমরাই বলো যে সেন্টেন্সগুলো এখন বললাম সেগুলো খুবই দরকারি না সেগুলো কিন্তু আমাদের এই ধরনের সেন্টেন্স প্রায় আমরা শুনি বা মাঝে মাঝে বলতে হয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এরা সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ